বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি বৎসাসুর এবং বকাসুর বধ অধ্যায়টি পাঠ করছিলাম। তো আজকে পাঠ করা শুরু করছি ঠিক পরের থেকে। কৃষ্ণ এবং বলরাম যখন শুনলেন যে নন্দ মহারাজ তাদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের অনুপস্থিতিতে তিনি কিছুই খাবেন না, তখন তারা খেলা শেষ করে ঘরে ফিরে গেলেন। তাদের অন্যান্য খেলার সাথীরা তখন অভিযোগ করল, আমাদের খেলা এখন জমে উঠেছে আর কৃষ্ণ এখন চলে যাচ্ছে। এবারের মতো ওকে আমরা যেতে দিলাম, এরপরে আর কখনো আমরা ওদের খেলায় নেব না। এইভাবে তারা খেলার সাথীরা যখন তাকে ভয় দেখালো যে আর তারা তাকে খেলতে নেবে না, কৃষ্ণ তখন খুব ভয় হলো এবং বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে তিনি আবার তার বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করলেন। তখন মা যশোদা শিশুদের তিরস্কার করলেন এবং কৃষ্ণকে বললেন, প্রিয় কৃষ্ণ, তুমি কি মনে করো যে তুমি একটা সাধারণ ছেলে? তোমার কি কোনো ঘরবাড়ি নেই? সেই সকাল থেকে খেলা করার ফলে তোমার সারা শরীরে ধুলো লেগে ময়লা হয়ে গিয়েছে। এখন চলো, বাড়ি গিয়ে স্নান করবে। আর তাছাড়া আজ তোমার জন্মদিন, তাই তোমাকে আজ ব্রাহ্মণদের গাভী দান করতে হবে। তোমার বন্ধুদের দেখো, তাদের মায়েরা তাদের কি রকম সুন্দর করে পরিষ্কার করে নানা রকম অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছে। চলো এখন বাড়ি চলো, স্নান করে সুন্দর পোশাক পরো, তারপরে আবার এসে খেলতে পারবে। ভাবে মা যশোদা ব্রহ্মা এবং দেবাদিদেব শিব আদি দেবতাদেরও উপাস্য শ্রীকৃষ্ণ এবং বলরামকে ডেকে নিয়ে গেলেন। তিনি মনে করেছিলেন যে তারা তারই শিশুপুত্র। মা যশোদার দুলাল কৃষ্ণ এবং বলরাম যখন বাড়ি ফিরে এলেন, তখন তিনি তাদের খুব ভালো করে স্নান করালেন এবং নানা রকম অলংকারে ভূষিত করলেন। তারপর ব্রাহ্মণদের ডেকে তার পুত্রের হাত দিয়ে তার জন্মতিথি উপলক্ষে অসংখ্য গাভী দান করলেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করলেন। এই ঘটনার পর নন্দ মহারাজের নেতৃত্বে সমস্ত বৃদ্ধ গোপেরা সমবেত হলেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, মহাবনে অসুরদের নানা রকম উৎপাত হচ্ছে, সুতরাং এখন কি করা কর্তব্য? সেই সভায় নন্দ মহারাজের ভাই উপানন্দ উপস্থিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সুপণ্ডিত, এবং তিনি ছিলেন কৃষ্ণ ও বলরামের পরম হিতৈষী। তিনি গোপীদের নেতা ছিলেন এবং তিনি সেই সভায় উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন, বন্ধুগণ, এখন আমাদের এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া উচিত। কেননা আমরা দেখছি যে বারবার সমস্ত অসুররা এসে নানা রকম উৎপাত করে নানা রকম অশান্তির সৃষ্টি করছে। তারা বিশেষ করে ছোট শিশুদের হত্যা করার চেষ্টা করছে। পুতনা যে কিভাবে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল সে কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ভগবান শ্রীহরির কৃপাতেই কেবল কৃষ্ণ সেই রাক্ষসীর হাত থেকে রক্ষা পেয়েছিল। তারপর তৃণাবর্ত অসুর কৃষ্ণকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীহরির কৃপায় আমাদের কৃষ্ণ অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরে এসেছে এবং পাথরের উপর পড়ে সেই অসুরটির মৃত্যু হয়েছে। কয়েকদিন আগেই এই শিশুটি দুটি গাছের মাঝে খেলা করছিল এবং হঠাৎ প্রচণ্ডভাবে সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয় এবং সৌভাগ্যক্রমে শিশুটির গায়ে একটি আঁচড়ও লাগেনি। ভগবান শ্রীহরি আবার তাকে রক্ষা করেছে। এই গাছের নিচে চাপা পড়ে এই শিশুটি এবং তার সঙ্গে ক্রীড়ারত অন্য কোনো শিশুর যদি মৃত্যু হতো, তাহলে যে কী শোচনীয় অবস্থা হতো তা আপনারা একবার ভেবে দেখুন। এই সমস্ত ঘটনা বিবেচনা করে আমার মনে হয় যে এখানে থাকা আর নিরাপদ নয়। চলুন আমরা এখান থেকে চলে যাই। ভগবান শ্রীহরির কৃপায় আমরা নানা রকম দুর্যোগ থেকে রক্ষা পেয়েছি। এখন আমাদের সাবধান হওয়া উচিত এবং এই জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে বাস করা উচিত। সেখানে আমরা শান্তিতে থাকতে পারব। আমার মনে হয় নতুন ঘাস এবং ঔষধিপূর্ণ বৃন্দাবন
নামক বনে গিয়ে বসতি স্থাপন করলে সবচাইতে ভালো হবে। সেই স্থানটি আমাদের গোচারণের জন্য অত্যন্ত উপযুক্ত এবং আমরা সেখানে সপরিবারে খুব শান্তিতে বসবাস করতে পারব। বৃন্দাবনের কাছেই রয়েছে অতি মনোহর গিরিরাজ গোবর্ধন। সেখানে নতুন ঘাস গজিয়েছে। আমাদের পশুগুলি সেখানে অতি আনন্দে চড়তে পারবে। সেখানে চলে গেলে আর আমাদের কোনো অসুবিধা হবে না। তাই আমি বলব যে এক্ষুনি আমাদের সেই অতীব রমণীয় বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করা উচিত। কেননা এখানে আর সময় নষ্ট করার কোনো কারণ নেই। আসুন আমরা সকলে আমাদের গরুর গাড়িতে সব কিছু গুছিয়ে নিই এবং গরুদের সম্মুখভাগে রেখে আমরা যাত্রা শুরু করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার পরের থেকে পাঠ করব। নমস্কার।